গতকাল অর্থাৎ 2025-এর 2রা নভেম্বর তারিখে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা ও গণপূর্ত উপদেষ্টা এবং স্বরাষ্ট্র ও ধর্ম সচিব মহোদয়গণের উপস্থিতিতে আগামী বিশ্ব ইজতেমা 2026-এর আয়োজন সংক্রান্ত একটি জরুরি সভা ধর্ম মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সরকারের পক্ষ থেকে মাননীয় উপদেষ্টাবৃন্দ আগামী ইজতেমা জানুয়ারির পরিবর্তে 2026-এর মার্চ মাসে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন স্পর্শকাতর বিষয়সমূহ তুলে ধরেন আমাদের মুরব্বীদের সামনে। উক্ত সভায় সরকারের পক্ষ থেকে 3 জন উপদেষ্টা সিদ্ধান্ত প্রদান করেন এবং নিশ্চয়তা দেন যে বর্তমানে ইজতেমা ময়দান এবং কাকরাইলস্থ মালওয়ালি মসজিদের বিষয়ে সরকারি সিদ্ধান্ত তথা জারি করা 2টি গুরুত্বপূর্ণ পরিপত্র অপরিবর্তিত এবং বহাল থাকবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই বিষয়টা কোট করার মতো এবং গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের গতকালকের মিটিংয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই বিষয়টা জানিয়েছেন আমাদের উপদেষ্টা মহোদয়গণ যে বিগত পরপর 2টা পরিপত্র যে জারি হয়েছিল কাকরাইলের মার্কাজের বিষয়ে এবং টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানের বিষয়ে, অর্থাৎ কাকরাইল মার্কাজের দ্বীনি দাওয়াত এবং দাওয়াতি কার্যক্রম পরিচালিত হবে আমাদের শুরাই নিজামের মুরব্বিয়ানে কেরামের তত্ত্বাবধানে এবং আমাদের বিশ্ব ইজতেমার মাঠে আমাদের বিশ্ব ইজতেমার কাজ পরিচালিত হবে কেবলমাত্র শুরাই নিজাম ওয়ালা মুরব্বিয়ানে কেরামের মাধ্যমে এবং তারা যেহেতু এই শর্ত পূরণ করে গতবার সর্বশেষ ইজতেমা করেছেন, এই ইজতেমার মাঠে তাদের আর দ্বীনি কোন রকমের কার্যক্রম, দাওয়াতি কোন রকমের কার্যক্রমের সুযোগ নাই সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী। সেটা আমাদের 3 জন উপদেষ্টা মহোদয় গতকালকে সুস্পষ্ট করে আবারও জানিয়েছেন। সভায় সরকারের পক্ষ থেকে মাননীয় উপদেষ্টাবৃন্দ তাবলিগ জামাত বাংলাদেশ অর্থাৎ শুরাই নিজামের দায়িত্বশীলদেরকে আগামী টঙ্গীর বিশ্ব ইজতেমা আগামী জানুয়ারির পরিবর্তে 2026-এর মার্চ মাসে আয়োজন করার জন্য তারা অনুরোধ জানান। প্রিয় সাংবাদিকবৃন্দ, তাবলিগ জামাত বাংলাদেশ আমরা বিশ্বাস করি সরকারের গতকালকের অর্থাৎ 2025-এর নভেম্বরের 2 তারিখের অনুষ্ঠিত অনুরোধে সবাই যে অনুরোধ করা হয়েছে সেই অনুরোধ মেনে 2026-এর মার্চ মাসে বিশ্ব ইজতেমার আয়োজন করা, এই বিষয়টাকে সরকারকে রাষ্ট্রীয় কার্যক্রমে সহযোগিতার সামিল আমরা মনে করি। সেই মার্চ মাসের বিশ্ব ইজতেমাটা তো ইচ্ছে করলেই 2 দিন 3 দিনেই এটা আঞ্জাম দেওয়া সম্ভব না। এটাকে সুন্দরভাবে সুচারুরূপে সফল করতে হলে দীর্ঘদিন আগে থেকেই তার প্রস্তুতি নিতে হয়। সেই প্রস্তুতির অংশ হিসেবে কয়েকটি অনুরোধ শুরাই নিজামওয়ালা মুরব্বিয়ানে কেরামের পক্ষ থেকে বর্তমান সরকারের প্রতি অনুরোধ জানানো হচ্ছে। নাম্বার 1, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 2024-শে ডিসেম্বর তারিখের 510 নং স্মারক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 2025-এর 2রা ফেব্রুয়ারি তারিখের 63 নং স্মারকের আদেশ বা সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে ডিসেম্বর 2025-এর অর্থাৎ আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের পূর্বে মার্চ মাসের ইজতেমার দিন তারিখ ঘোষণা শুরু করার নিমিত্তে সরকারের বিভিন্ন সংস্থাকে এই বিষয়ে অবহিত করবার জন্য সরকারকে অনুরোধ জানাচ্ছি। নাম্বার 2, টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানকে অস্থায়ীভাবে কেপিআই ঘোষণা করবার জন্য সরকারকে অনুরোধ জানাচ্ছি। কেপিআই মানে কি পয়েন্ট ইনস্টলেশন। নাম্বার 3, সারা বিশ্ব থেকে আগত বিদেশি মেহমানদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করবার নিমিত্তে শেষ সপ্তাহে ভিসা সহজীকরণ সংক্রান্ত পরিপত্র জারি করবার জন্য সরকারকে অনুরোধ জানাচ্ছি। নাম্বার 4, দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025-এর সর্বশেষ সংশোধনী অনুযায়ী হত্যাকাণ্ডে প্রত্যক্ষ জড়িত এবং দৃশ্যমান বা আইনের আওতায় এনে
আইনি শাসন প্রতিষ্ঠার জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। বিষয়টা একটু বলি। আমাদের এ পর্যন্ত যে হত্যাকাণ্ডগুলো চালিয়েছে সাদ সাহেবের অনুসারীরা, সেগুলোর তো একেবারে পরিপূর্ণ তদন্ত সাপেক্ষে তদন্ত সংস্থা, সেজন্য বিচার কার্য শুরু থেকে বিচার কার্যটাকে একটু ত্বরান্বিত করবার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি সংশোধনী এনেছে। সেই সংশোধনীর আওতায় অন্তত বিশেষ বিশেষ চিহ্নিত যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় আনার, সম্মানিত সাংবাদিকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধি বৃন্দ উপস্থিত, বিশ্ব ইজতেমা 2026 যথাযথভাবে আয়োজনের লক্ষ্যে এখন থেকে বিভিন্ন সময়ে জোড় অনুষ্ঠান সহ ইজতেমা ময়দানের যাবতীয় প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। এ বিষয়ে আপনাদের সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি। আল্লাহ তাআলা বিশ্ব ইজতেমা ও দ্বীনের সকল হক মেহনতকে কবুল ও মঞ্জুর করুন, আমিন।